এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো নাট্য উৎকর্ষ কেন্দ্র। নাটকের শহর বালুরঘাটে অবস্থিত এই নাট্য উৎকর্ষ কেন্দ্র, যে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি রাজ্য সরকারের উদ্যোগে এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, যার অন্যতম লক্ষ্য হলো যে বালুরঘাট তথা বাংলার যে নাটকের যে আবহ রয়েছে, নাট্য আন্দোলন যেটা রয়েছে তা নিয়ে যে কেউ গবেষণা করতে চাইলে এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে এসে সেটি নিয়ে গবেষণা, প্রশিক্ষণ বা বিভিন্ন রকম নাটক তথা অভিনয় জগতের বিভিন্ন কর্মকাণ্ড এখানে করা হবে। সেই রকমভাবেই একদম উন্নত মানের পরিকাঠামো নিয়ে এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটিতে মোট 3টি মঞ্চ রয়েছে। যেমন একদিকে যেরকম রয়েছে ব্ল্যাক বক্স, যেখানে আলো এবং শব্দের প্রেক্ষাপনে নিখুঁত সেখানে প্রশিক্ষণ বা এখানে বিভিন্ন রকম নাটক অনুষ্ঠিত করা যায়, যেটিকে অন্তরঙ্গ বলা হয়ে থাকে। এবং তারপরে রয়েছে মুক্ত মঞ্চ, যেটা ওপেন এয়ার থিয়েটার নামে পরিচিত। সেই নাট্য উৎকর্ষ কেন্দ্র, সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রে এবার তার নামকরণ সদ্য প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়ের নামে সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রের নামকরণ করার জন্য ইতিমধ্যেই দাবি উঠেছে। বিশেষ করে গত সোমবার বালুরঘাটের তথা গোটা বাংলার যে নাটকের যে দিকপাল অর্থাৎ হরিমাধব মুখোপাধ্যায়, যিনি রাষ্ট্রপতি সম্মানে ভূষিত, তিনি প্রয়াত হয়েছেন। তার সেই মৃত্যুর পর মঙ্গলবার তার মৃতদেহ বালুরঘাটে নিয়ে আসা হয় এবং সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে নাট্যপ্রেমী এবং কলাকুশলী সকলেই তার সেই শেষ যাত্রায় অংশগ্রহণ করেন এবং তাকে সেই শ্রদ্ধা জানান। এবং তার একদিন কাটতেই ইতিমধ্যেই বালুরঘাটে দাবি উঠেছে যে একদিকে যেরকম বালুরঘাট শহরে হরিমাধব মুখোপাধ্যায়ের একটি মূর্তি সেখানে বালুরঘাটে বসানো হোক, এবং পাশাপাশি এই যে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি রয়েছে সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রটির নামকরণ হরিমাধব মুখোপাধ্যায়ের নামে যেন সেই নামকরণটি করা হয়। এবং তা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিকট দাবিপত্রও পাঠানো হয়েছে। বিশেষ করে এই যে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি, এটি প্রথম তৈরির জন্য প্রস্তাব যিনি দিয়েছিলেন, যিনি পরামর্শ দিয়েছিলেন, তিনি এই হরিমাধব মুখোপাধ্যায়। তিনি সেই বালুরঘাটের যে নাটকের শহর বালুরঘাট, সেটিকে স্মরণীয় করে রাখতে এবং সেখানে নাটকের যে আন্দোলন, নাটকের যে চর্চা, সেটিকে আলোকিত বা বেশি করে সকলের মধ্যে তুলে ধরতে এইখানে তিনি একটি নাট্য গবেষণা কেন্দ্র তৈরির তিনি প্রস্তাব দিয়েছিলেন। এবং তার সেই প্রস্তাবে সাড়া দিয়ে যথারীতি এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটি তৈরি হয়েছে। এবং বর্তমান যিনি জেলা শাসক রয়েছেন বিজিন কৃষ্ণা, তার উদ্যোগে এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটিতে নাটকের চর্চা জারি রাখতে এইখানে প্রতি বছর নাট্য পার্বণ নামে একটি উৎসব, যে উৎসবটি ইতিমধ্যেই বাঙালির 13 পার্বণের মধ্যে স্থান করে নিয়েছে। এবং এখন বলতে গেলে এই অঞ্চলের, বিশেষ করে নাটকের শহরে বাঙালির যে পার্বণ বলা হয় সেটি 14 পার্বণে পরিণত হয়েছে, বিশেষ করে এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে আয়োজিত সেই নাটকের পার্বণের মধ্যে দিয়ে। এবং সেখানে বালুরঘাটের সকলেই সমান কাঁধে কাঁধ মিলে সেখানে অংশগ্রহণ করেন। এবার এই রকম গুরুত্বপূর্ণ এই যে উন্নত প্রযুক্তি সম্পন্ন এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটির নামকরণ প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়ের নামে করার জন্য ইতিমধ্যেই দাবি উঠেছেন। এবং এই দাবি নিয়ে ইতিমধ্যেই বালুরঘাটের যিনি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী, তিনি ইতিমধ্যেই বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে আবেদনও তিনি জানিয়েছেন। সব মিলিয়ে এই যে হরিমাধব মুখোপাধ্যায়, তার মৃত্যুর পরেও তাকে অমর করে রাখতে, তাকে অমরত্ব দিতে এই বালুরঘাটবাসী, আপামর বালুরঘাটবাসী সকলেই চান যে হরিমাধব মুখোপাধ্যায় তার কর্মকাণ্ডের মাধ্যম দিয়েই শুধু নয়, তার স্মরণে, তার কৃতিত্ব এবং যে হরিমাধব মুখোপাধ্যায়ের নামে গোটা ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষ বালুরঘাটকে চেনে। অর্থাৎ বাইরে গিয়ে কোথাও যদি বালুরঘাটের নাম বলা যায়, সবার আগে সকলে একটা কথাই জিজ্ঞেস করেন, সেই বালুরঘাট, এটা কি সেই হরিমাধব মুখোপাধ্যায়ের বালুরঘাট? সেই বালুরঘাটেরই এই নাট্য উৎকর্ষের নামকরণ হরিমাধব মুখোপাধ্যায়ের নামে হবে, এমনটাই বালুরঘাটবাসীর দাবি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত সোমবার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হরিমাধব মুখোপাধ্যায়, নাট্যজগতের এক বিশিষ্ট নক্ষত্র, উনি খসে গেলেন। উনি আমাদের মায়া ত্যাগ করেই ছেড়ে দিয়েছেন। তো আপনারা সবাই জানেন যে হরিমাধববাবু ছিলেন বাংলা নাটকে এক উজ্জ্বল নক্ষত্র। ওর লেখা এবং পরিচালিত অনেক নাটক বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তো এই প্রসঙ্গে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের চকবাখরে যে নাট্য উৎকর্ষ কেন্দ্র আছে, ওর নামকরণটা হরিমাধব বাবুর নামে হোক, তাতে আমাদের বালুরঘাটের লোকে এবং সারা পশ্চিমবঙ্গের লোক ওকে মনে রাখবে।